কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে গরু ছাগলের মতো মানুষ বিক্রি হয়। অন্ধকার আস্তানায় প্রতিদিনই বন্দী হচ্ছেন অনেকে। সেখান থেকে মুক্তির পথ, মুক্তিপণ বা মৃত্যু, উদ্ধার হওয়াদের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ এক অমানিসার গল্প। কুষ্টিয়ার কুমারখালীর পান্টি গ্রামের রেজাউল করিম বেড়াতে গিয়েছিলেন সীমান্ত ঘেঁষা টেকনাফে। সেখানেই কিছু দুষ্কৃতিকারী তাকে অপহরণ করে চোপ বেঁধে পাহাড়ি আস্তানায় নিয়ে যায়। সেখানে স্থানীয় মানব পাচারকারীদের হাতে মাত্র 50,000 টাকায় বিক্রি করে দেওয়া হয় তাকে। হোটেল আলগরিমের আমি হোটেল হিলটপে রুম নিয়েছিলাম। রুম নেওয়ার পর হোটেল আলগরিমের ম্যানেজার আমার আগে একবার আসছিলাম, সে আমাকে নিয়ে যায় এই মানব পাচারদের কাছে বিক্রি করে দেয় 50,000 টাকায়। আমি 15 দিন আমি অবরুদ্ধ ছিলাম আর কি। অবরুদ্ধ থাকার পরে আমি ওখান থেকে মানে আমাকে ওই থেকে বিক্রি করে দিলে পরে আমি সিএনজি থেকে লাগছে আমি পড়ে আমি এখানে দৌড়াতে দৌড়াতে বিজিবির ক্যাম্পে আসছি। আসার পরে বিজিবিদের কাছে সবকিছু বলার পরে বিজিবিরা এদেরকে সমুদ্ধার করে নিয়ে আসে। রেজাউলের দেওয়া তথ্যের ভিত্তিতেই বিজিবি ও র্যাবের যৌথ অভিযান। প্রায় 12 ঘন্টা অভিযান চালিয়ে পাহাড়ের 3টি আস্তানা থেকে 84 জনকে জীবিত উদ্ধার করা হয়। মুন্সিগঞ্জের অমিত হাসানও পড়েছিলেন পাচারকারীদের ফাঁদে। পরিচিত জনের মাধ্যমে বেড়াতে এসে তিনি ও আরেক বন্ধু দালাল চক্রের হাতে বিক্রি হন। যখন স্যারেরা বিজেপির গাড়ি অ্যাটাক চালায়, তো ওই গ্রামটায় অ্যাটাক চালায়, তখন ওরা বুঝতে পারে যে অ্যাটাক চালাইছে। তখন ওই পাড়ে থেকে পাড়ে বদল করে মানে 200-250 জন মানুষ সেই ঝর্ণার পাশ দিয়ে পাহাড়ের উপর দিয়া মানে অব্যাহত করে, মানে হাঁটায় নিয়ে যায়। তখন অনেক পড়ে গেলেও মারে, অনেক বিচি বাচ্চাদেরকেও মারে, অনেক কষ্ট দিচ্ছে ওরা। তখন স্যারেরা দৌড়াদৌড়ি করছে, অনেক দৌড়াদৌড়ি করার পরে মানে পাহাড়ে থেকে পাহাড়ে বদল করার পরে এরপর থেকে ঝড়ের মধ্যে পাহাড় বদল করে, তখন মনে করেন আমরা দুজন এখান থেকে পালাই যাওয়ার পর মনে করেন যে আস্তে আস্তে মনে করেন ওরা পালানো ভাগ হয়ে যায়। দুজনে ভাগ হয়ে যাওয়ার পর আমি যখন মেন রোডে বুঝতে পারলাম যে সকালবেলা যদি বিকেলবেলা যদি যায়, তখন ওখান থেকে গ্রাম চলে গ্রাম পাচারকারী গ্রাম, সেখানে যদি কেউ ধরতে পারে ঘুরে ফিরে আবার ওদের কাছে নিয়ে যায়। ভাবলাম যে আমরা রাতে বেলায় গেলে বেটার হয়, যদি ওরা পাহাড়ে থেকে পালাই যায়। যখন সন্ধ্যা হয় তখন দুজন একসাথে বের হওয়ার পর তখন সন্ধ্যা হওয়ার পর মনে করেন যে বের হওয়ার পর দুজনে মাঝপথের দিকে আবার হারাই যায়। দুজন দুই ভাগ হয়ে যাওয়ার পর তখন কি করবো, যখন আমার জীবন ধান নিয়ে বাঁচার জন্য তখন অনেক ট্রাই করার পর আজকে ধান খেতের উপর দিয়া তখন মেন রোডে যখন পশ্চিম দিকে আলো সমুদ্র পার দেখতে পাই, তখন আস্তে আস্তে মেন রোড আমি অনেক কষ্ট করতে পারি। বুঝতে পারার পর দেখি বিজিবির মোটরসাইকেল গাড়ি। মুন্সিগঞ্জের মানিক মিয়া একইভাবে প্রতারণার শিকার হন। পরিচিত এক কক্সবাজারবাসীর আমন্ত্রণে টেকনাফে এসে তারা পাচারকারীদের হাতে ধরা পড়েন। 20 দিন পাহাড়ি আস্তানায় আটকে থাকার পর র্যাব বিজিবির অভিযানে তারা মুক্তি পান। আমাদের ঘোরার কথা বললে খালার বাসায় নিয়ে আসছে, নিয়ে আসা মেন রোডের থেকে ধান খেতে দুজন লোক উঠলো। আমার খালতো ভাই, আমার খালতোর লোকে আমার খালার বাসায় বললি যে ভাই আপনি আমাদের সাথে যাবেন না? বলে আমি দোকান থেকে ঠান্ডার বিস্কিট নিয়ে আসি। তবে ধান খেতে আমাদের নিয়ে আরেক দোকানের সামনে দেয় একটা রাস্তা আছে, নিয়ে গেল ভিতরে। পরে দেখি রাস্তা আস্তে পাহাড় ঝর্ণা। পরে হঠাৎ দুই ভাই পিছন দিকে লাভ দিয়ে বলে যে মোবাইলটা ওরা মোবাইলটা আমাদের থেকে নিয়ে গেল। নিয়ে গেল দুজনে 4 হয়ে গেল। পরে আমাদের এক দুটা মিলে গেল। তিনি তো বাথরুম, তিনি তো একবেলা খাওয়ান দিত। যদি একটু পানির খাওয়া দোষে গলা উগে গেছে, যদি একটু পানি দেন হ্যাঁ গো মন মত যে শুনটা হারা চাইবো হারা খাওয়াইবো, না চাইলে আমরা চাইলে আমাদের কিছু ভুক্তভোগীরা জানান, যারা মালয়েশিয়া যেতে অস্বীকার করতেন তাদের পরিবারের কাছে লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হতো, আর যারা রাজি হতেন তাদের টাকা আদায় শেষে তোলা হতো সমুদ্র যাত্রার নৌকায়। রাতে 11টা বাজে গিয়ে পড়া হতা দিয়ান তুমি হতা 17 বাজে গই হতা আলে তা হারাম তাই আমরা 17 বাড়ি লুজার গলুজে ইয়া কেরে লাগা ঢুকে
এসব মানুষকে মালয়েশিয়া ও মিয়ানমারে পাচারের জন্য জড়ো করা হয়েছিল। পাচারকারীরা ভুক্তভোগীদের ঢাল হিসেবে ব্যবহার করে পালানোর চেষ্টা করেছিল, তবে কৌশলে সবাইকে অক্ষত উদ্ধার করা হয়েছে। পাহাড়ছড়া কচ্ছপিয়া এলাকা এবং রাজাছড়া পাহাড়ের উপরে রুদ্ধশ্বাস বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম ধাপে 14 জন এবং পার্শ্ববর্তী আরেকটি পাহাড় থেকে 13 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এরপরে রাজাছড়া এলাকার অন্য একটি পাহাড়ে অভিযান চালানোর সময় পলায়নরত পাচারকারীরা মরিয়া হয়ে পাহাড়ের উপর থেকে আফগান যৌথ বাহিনীকে লক্ষ্য করে প্রথমে 2 রাউন্ড ও পরবর্তীতে 1 রাউন্ড গুলি ছোড়ে। প্রায় 72 ঘন্টার দুঃসাহসিক অভিযান শেষে 2 জন পাচারকারীকে আটক এবং ঘটনাস্থল থেকে একটি 1 শুটার গান, একটি 1 বন্দুক এবং আরো একটি বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও 2টি দেশীয় রামদা ও একটি চাকু উদ্ধার করা হয়। এর সাথে সাথে 3টি অস্ত্রের চেম্বার থেকে 3 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, স্থানীয় দালাল থেকে শুরু করে সীমান্ত পারের মানব পাচারকারীরা সবাই একে অপরের সঙ্গে জড়িত। যে সকল হোটেলের কাছাকাছি মসজিদ আছে, নামাজ পড়ার কৌশলে একটা হৃদ্রতা গড়ে তোলা এবং পরিশেষে সেই হোটেল ম্যানেজারের সাথে এক প্রকার যোগসূত্র তৈরি করে তাকে অপহরণ করা হয়। এই লোকগুলো নরমালি বিভিন্ন হাত বদল হয় এবং প্রতি হাত বদলে 50 থেকে 1 লক্ষ টাকায় হস্তান্তর হয় এবং পরিবারগুলো থেকে যাদের সামর্থ্য ভালো ছোট ছোট অঙ্ক আদান প্রদান করে মাথা পিছু 18-20 লাখ টাকা নেওয়ার মতো নজির আছে। শুধু 1 সপ্তাহেই টেকনাফের নদী ও পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে 177 জনকে, গ্রেফতার করা হয়েছে 12 জন পাচারকারীকে। আন্তর্জাতিক মানব পাচার সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযানে সাময়িক সাফল্য মিললেও প্রশ্ন থেকেই যায়, কবে থামবে এই অমানবিক ব্যবসা।